একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়, সর্বোপরি সৌভাগ্যের উদার হয়। সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবাদনে বিধান করে এবং সেই পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত অন্যতম। ভক্তাঙ্গের কথা বলা হয়েছে একাদশীর ব্রত সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। তাই নারী পুরুষ নির্বিশেষ, জাতি ধর্ম নির্বিশেষ সকলেই এই পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। একাদশীর ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিধিত যে বিধি নিষেধ আছে তা এই সমস্ত বিধি নিষেধের অনুকূলে একাদশীর ব্রত পালন করলে ভগবত ধামে ফিরে যাওয়া যায় তার বহু দৃষ্টান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে। শাস্ত্র লিখিত এই সমস্ত দিব্য ঐতিহাসিক কাহিনী এবং একাদশীর ব্রত মহিমা নিয়মবলী সম্বলিত এই একাদশীর মাহাত্ম্য জীবনের পরম সম্পদ, যেটি পাঠ করার ফলে পারমাত্মিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়া যাবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সেবাসাদী গৌর ভক্তবৃন্দ। নমস্কার, ভগবান ধামে সকলকে স্বাগত। আপনারা সকলে ভগবান ধামে যোগাযোগ করুন এবং একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। প্রত্যেকটা একাদশীর মধ্যে আপনারা যদি প্রত্যেকটা একাদশী না করতে পারেন, আমাদের সর্বশ্রেষ্ঠ 4-5টা একাদশী রয়েছে, সেই 4-5টা একাদশী আপনারা নিষ্ঠা সহকারে পালন করুন। 4-5টা একাদশীর মধ্যে আমাদের এই একটা একাদশী শয়ন একাদশী আমাদের পড়েছে। একাদশী যেটা আমাদের উল্টো রথের শেষে আমাদের শয়ন একাদশী, সেটা কবে পড়বে সেটা আমি আপনাদের সঙ্গে এখনই শেয়ার করে দেবো এবং বেশ কিছু স্থানের পালনের সময়সূচি দিয়ে দেবো এবং একাদশীর মাহাত্ম্য কথা এবং পৌরাণিক কিছু কাহিনী নিয়ে আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকলে কেমন আছেন? ভালো আছেন তো? ভগবান ধামে সকলকে স্বাগত। তো আমার সঙ্গে একটু কষ্ট করে ধৈর্য ধরে লাস্ট অবধি চলুন, আপনারা একাদশীর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। আমি প্রথমে বলে দিই একাদশীটা কবে পড়ছে। আমাদের এই একাদশীটা পড়ছে শ্রাবণ মাস 1431 সাল শ্রাবণ মাসের পয়লা শ্রাবণ, যেটা 1 তারিখে বুধবারে পড়েছে। আর এটা 2024 সালে 17 জুলাই বুধবার আমাদের এই শয়ন একাদশী পড়েছে। তো আমাদের এই শয়ন একাদশী শ্রাবণ মাসে পড়েছে, কিন্তু আমরা এটা শ্রাবণ মাসের একাদশী। এই একাদশীটা আমাদের পঞ্জিকা ক্যালেন্ডারে কিন্তু শ্রাবণ মাসে লেখা রয়েছে। এটা কিন্তু শ্রাবণ মাসের একাদশী নয়, এটা আমাদের আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী। এই একাদশীটা আমরা কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এটা কিন্তু আমাদের আষাঢ় মাসের একাদশী। এটা কিন্তু ক্যালেন্ডার বা পঞ্জিকা অনুযায়ী এটা কিন্তু শ্রাবণ মাসের একাদশী লেখা রয়েছে। পঞ্জিকাতে শ্রাবণ মাসে রয়েছে, কিন্তু এটা আমরা চান্দ্র পঞ্জিকা সূর্য সিদ্ধান্ত অনুযায়ী, আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটা আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী। এবার বলে দিই আপনাদের সঙ্গে বেশ কিছু একাদশী আছে, যে একাদশীগুলো আপনারা যদি সারা বছর মনে করছেন কোনো কারণবশত সমস্ত একাদশী ব্রত পালন করতে পারছেন না, তো আপনারা কি করবেন? সমস্ত একাদশীর ব্রত পালন করতে পারছেন না, ঠিক আছে, আপনারা এই 4-5টা একাদশী রয়েছে, যেমন আমাদের শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। এই কটা একাদশী আপনারা যদি নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে পালন করেন, তাহলেও কিন্তু অনেক একাদশীর পারণ মন্ত্র অজ্ঞাত তিমিরানন্দ বতে নানেন কেশব প্রসিদ সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্য ভব। হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করিতেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। একাদশী পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে এই মন্ত্রটি পাঠ করে একাদশীর পারণ করতে হয়। সংকল্প মন্ত্র: একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহানি ভোক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণামে ভবচ্যুত। এর অনুবাদ: হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পর্বত পরের দিন আহার করিব, আপনি মোহিত আমার সঙ্গে থাকুন। পঞ্চশস্য বর্জন করে আপনারা নিষ্ঠা সহকারে এই কটা একাদশী অন্তত পালন করুন। সারা বছর করতে পারছেন না, কিন্তু এই কটা একাদশী আপনারা নিষ্ঠা সহকারে পালন করবেন, তাহলেও ভগবান ধামে ফিরে যাওয়া যাবে। আর আমাদের এই পার্শ্ব একাদশী, জগন্নাথ দেবের এই শয়ন একাদশী, উত্থান একাদশী, এইগুলো কিন্তু আপনারা খুব বড় একাদশী, আপনারা সকলে নিষ্ঠা সহকারে পালন করবেন। এবার আমি শয়ন একাদশী মাহাত্ম্য বোধকতা যেটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। শয়ন একাদশী আর বেশ কিছু স্থানের পালনের সময়সূচি আমি আপনাদের সঙ্গে দিয়ে দেবো।
তো আমি এখানে মাহাত্ম্য ব্রত কথাটা আপনারা কিন্তু একাদশীর দিনকে অতি অবশ্যই শুনবেন। তো এটা কিন্তু শোনা খুব ভালো। আমি এবার এটা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী, যেটা আমাদের আষাঢ় মাসের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যে একাদশী, শয়ন একাদশীর মাহাত্ম্য ব্রত কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কী, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রতদা একাদশীর ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী সায়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, এখন আমি তা বলছি। বহু বছর পূর্বে বংশজাত সূর্যবংশের মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতন প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, ব্যাধি, রোগ, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা অন্য কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। দৈব দুর্ভিক্ষ পাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের বাহা, শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে, সেই বৃষ্টি থেকেই অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি ও কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিক বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার আগমনের কথা সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোকে দেবপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র রাজ্য তপস্যা করেছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের দুর্দশা, তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। অন্তঃস্বরে মহিষী অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের সায়নী নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা পরিবারক সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশীর ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ নারদ সংবাদে ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একাদশী পালনে কি ফল লাভ, একাদশী পালন না করলে কি হয়। তো চলুন আমার সাথে, এবং কিছু শিহরির কথাও এখানে শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। আমি একাদশীর মাহাত্ম্য ব্রত কথাটা বললাম, শয়ন একাদশীর।
তো আমরা কি জানতে পারলাম শয়ন একাদশীর মাহাত্ম্য ব্রতকথা থেকে? তো আপনারা নিষ্ঠা সহকারে প্রত্যেকটা একাদশী পালন করবেন এবং প্রত্যেকটা না পারলে বড় বড় একাদশীগুলো নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে পালন করবেন। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তেও যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলেও একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সমাপ্ত করে শিহরির পুজো করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দান সহ ভোজন করিয়া আত্মীয় স্বজন বর্গে নিজে ভোজন করিবে। এইরূপে একাদশীর ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয় তা সারা বছর একটি মাত্র উপবাসে লাভ করা যায়। শঙ্করচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রাঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্মও কখনো সুসম্পন্ন হতে পারে না। একাদশীর ভোজন যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করেন, জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসারত থাকেন, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই সমস্ত ব্যক্তিরাও যদি ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবেও ঘোরতর নরকগামী হয়, কিন্তু পালনে মুক্তি হয়ে স্বর্গগতিও লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে এবং প্রগত স্থানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপণ্ডে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বড়দিকা আশ্রম যাত্রায়, বদ্রীনাথ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্থানে হাতি ঘোড়া, স্বর্ণদান এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী, পুত্র দানকারী এই একাদশীর ব্রত এবং পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচরি গুরুতর পাপ থেকে এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। এই ব্রত পালনে দুর্ভাগা স্ত্রী লোক সুখ লাভ করে, পাপ ক্ষয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে এবং সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণকারী, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতর প্রভাবে মাধাত্তা এবং ধুধুমান আদি রাজারা দিব্যমান লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফলও কেবলমাত্র এই একাদশীর ব্রততে লাভ হয়ে যায়। শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালনে ইহলোক পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে। সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশীর পুণ্য হলে দ্বাদশী পুণ্য হয়। তারপরের দিন ত্রয়োদশী কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতেই উপবাস করতে হবে। পরের দিন দ্বাদশীর মধ্যে পারণ করতে হবে। ত্রয়োদশীতে পারণ নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শিহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নিষ্টম থেকে শ্রেষ্ঠ, আবার একটি বাজপেয় 1000 অশ্বমেধ থেকে আরও বেশি শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাজপেয় থেকে অধিক ফল বিশিষ্ট। সহস্র পুণ্ডরিকে শ্রেষ্ঠ। একটি রাজস্বীয় সৌমা মুনির পুণ্ডরিক চাইতেও শ্রেষ্ঠ, কিন্তু একটি ব্যঞ্জলি ব্রত সহস্র রাজস্বীয় অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রই তো সহস্র জন্মের পাপ ক্ষয় হয়। দেব খুশি হলে শ্রীহরি প্রীত হন। এতএব এই তিথিতে শ্রীহরির প্রীতি জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পুজো করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। গীতা, বিষ্ণু সহস্র নাম, শ্রী ভগবত্ত এবং যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। সর্বতীর্থ স্নান সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্মবসিত পর্বত প্রমাণ পাপরাশি এই ব্রতর পালনেই অচিরেই বিনষ্ট হয়। তিনি সঠিকভাবে একাদশীর ব্রত অনুষ্ঠান পালন করে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণু প্রিয়তমা এবং একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরম মুক্তি লাভ হয় এবং সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন আর তাকে পুনর্জন্ম নিতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অচিরেই পাপ শ্রী গোবিন্দর অর্চনে বিনষ্ট হয়ে যায়। সে জনার্দনের উদ্দেশ্যে স্নান, জপ, কীর্তন আদি করলে অক্ষয় পুণ্য লাভ হয়। উপবাসে শ্রীহরির প্রতি ভক্তি ভরে দিন যাপন করেন
তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য উপবাস, রাত্রি জাগরণে সহস্রগুণ স্বীকৃতি লাভ হয় এবং স্নান, দান, জপ, হোম আদি যে পুণ্য সঞ্চিত হয়, একাদশী না করলে নিষ্ফলে যায়। শ্রীহরির বাসরে জনার্দনের পুজো করলে ভক্তি সহকারে তার শত জন্মিত পুণ্য ফল বিফলে যায় না। মুক্তি সমস্ত যজ্ঞের ফল লাভ হয়। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠ অত্যন্ত সন্তুষ্ট হন। জপ, দান এবং যজ্ঞাদি দ্বারা যতপিত হন। বিষ্ণুর নাম, গুণ, রূপ আদি শ্রবণ, কীর্তন এবং একাদশীর অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনামের পুজো করিবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। জীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নরক যন্ত্রণা থেকে রক্ষা পায়। একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রীহরিবাসর ব্রতের ফলে ত্রিভুবন পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, শত শত রাজসীয় যজ্ঞ শত বস্তির শতভাগের এক অংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু অনায়াসে লাভ করা যায়। একাদশীর উপবাস ব্রত রাত্রি জাগরণ করলে অনায়াসে শ্রীবিষ্ণু লোকে গতি হয়। মহাপুণ্য প্রধা, সমস্ত পাপ হারিনি, মুক্তি দায়নি। একাদশীর পদ বাজপেয় যজ্ঞ থেকে বেশি ফলদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে বামনদেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রীবিষ্ণুর অর্চনকালী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাগর অরণ্য যুক্ত পৃথিবীদানে দুধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ। যারা পাপ পুণ্য সাগরে নির্মগ্ন তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাবনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং মাহাত্ম্য কীর্তন করে বলেছেন, রাত্রে জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নির্মজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতায় জলের মতন যিনি পাপে নিলুপ্ত থাকেন, তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পুজো করেন তার জন্মজন্মিত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমূলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে রোগ দূর হয়। তাকে জল সিন্থল করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয়। তাই হে কৃষ্ণ প্রদায়িনী, তোমায় প্রণাম। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব রাখতে পারেন না। তাই পিতৃপুরুষরাও উত্তম তৃপ্তি লাভ করেন। হত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী মহাপুরায়িনী এই ব্রত পালন করবেন। এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করতে হবে। সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে তাহলে গমন করা যাবে। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে একাদশী পালনে অজান্তেও যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সমাপ্ত করে শ্রীহরির পুজো করিবে। সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দান সহ ভোজন করিয়া আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করিবে। এইরূপ একাদশীর ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয় তা বিফলে যায় না। আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে একাদশীর দিন, আগের দিন, পরের দিন আপনারা খাদ্য তালিকায় কী কী রাখবেন, ভগবানের সঙ্গে কিভাবে থাকবেন এবং বেশ কিছু স্থানের পালনের সময়সূচি আমি এখনই দিয়ে দেবো। বেশ কিছু স্থানে পালনের সময়সূচি দিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু 17ই জুলাই আমরা একাদশীর ব্রত পালন করব, বুধবারে আমরা পালন সারব একাদশী, আমরা পালন সারব 18ই জুলাই। কিন্তু পালনের সময়ের মধ্যে যদি পালন না সারা হয়, পালন না করা হয়, তাহলে একাদশীর কোনো পুণ্যফল লাভ হয় না। সেই জন্য আপনারা পালনটা সময়ের মধ্যে সেরে নেবেন। আমাদের 18 তারিখে মায়াপুরের পালন হচ্ছে 5টা থেকে 9টা 28 এবং ইম্ফলের টাইম হচ্ছে 4:35 থেকে 9টা 5, গুয়াহাটির টাইম 4:41 থেকে 9টা 13। কলকাতার পালনের সময়সূচি 5টা 2 থেকে 9টা 29 এবং ভুবনেশ্বরের টাইম হচ্ছে 5টা 16 থেকে 9টা 40 এবং পাটনার টাইম 5টা 9 থেকে 9টা 40। তো আমরা 17 তারিখে একাদশী পালন করব, 18 তারিখে পালন সারব। পালনের সময়ের মধ্যে আমাদের পালনটা সারতে হবে, নাহলে একাদশীর কোনো পুণ্যফল লাভ হয় না। এবার কাঠমান্ডুর টাইম হচ্ছে 5টা 19 থেকে 9টা 53, চেঞ্জ
চেন্নাইয়ের টাইম হচ্ছে 5:51 থেকে 10:07, নাগপুরের টাইম হচ্ছে 5:41 থেকে 10:07 মধ্যে। বৃন্দাবনের পারণের সময়সূচি 5:35 থেকে 10:08, দিল্লির সময়সূচি 5:35 থেকে 10:09 এবং হায়দ্রাবাদের পারণের সময়সূচি 5:51 থেকে 10:11। ত্রিবাদ্রমের পারণের সময়সূচি 6:11 থেকে 10:23, কম্বোর টাইম সূচি হচ্ছে 6:02 থেকে 10:12, ব্যাঙ্গালোরের পারণের সময়সূচি 6:01 থেকে 10:17। মুম্বাইয়ের পারণের সময়সূচি 6:10 থেকে 10:33, আহমেদাবাদের সময় 6:04 থেকে 10:31, উদামপুরের সময়সূচি হচ্ছে 5:33 থেকে 10:15। এই হচ্ছে পারণের সময়সূচি। তো আপনারা পারণটা সময় মতন পালন করবেন, তাহলে কিন্তু সমস্ত একাদশীর পুণ্যফল লাভ করবেন। আর এটা তো বড় একাদশী আমাদের, এটা কিন্তু সকলে নিষ্ঠা সহকারে পালন করবেন। এবং এবার বলে দিই আপনারা একাদশীর দিন, আগের দিন, পরের দিন কিভাবে ভগবানের সঙ্গে থাকবেন। তো আপনারা খাদ্য তালিকায় কি রাখবেন? আপনারা কিন্তু এই একাদশীটা যেহেতু বড় একাদশী, সেই জন্য আপনারা নির্জলা করতে পারেন, না হলে 12টা অবধি থাকতে পারেন এবং আগের দিন পরের দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এবং আপনারা খাদ্য তালিকায় কি রাখবেন? প্রত্যেকটা রকমের ফল আপনারা নিতে পারেন। ভগবানের সেবায় দেবেন ফল, নিজেরাও নেবেন ফল। ভগবানের সেবা হয়ে গেলে সেইগুলোই নিয়ে নিজেরা সেবা নিয়ে নেবেন। ফল আপনারা একাদশীর দিনে সারাদিন নিতে পারেন, দুধের সঙ্গে ফল দিয়ে, দুধ দিয়ে আপনারা নিতে পারেন। এরপরে বাদাম নিতে পারেন, সমস্ত রকমের বাদাম, আখরোট, চীনাবাদাম এবং কাজু বাদাম, পেস্তা, কাঠবাদাম, সমস্ত রকমের যত রকমের বাদাম আছে আপনারা নিতে পারেন। এইভাবে আপনারা ভগবানকেও দিতে পারেন, নিজেরাও। এবং কাজু বাদাম, সমস্ত রকমের বাদাম রাখতে পারেন। দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য, যেমন দুধ ছানা করে নিতে পারেন, ক্ষীর করতে পারেন, মালাই করতে পারেন, আইসক্রিম বানাতে পারেন, সমস্ত কিছু ঘরে করে, দই পাততে পারেন, সমস্ত কিছু ঘরে করে। আলুর সবজি, আলু, পেঁপে, কাঁচকলা নিতে পারেন। তো আলুর সবজি করতে পারেন, আলু ভুনা, আলুর পায়েস, ভাজা, নারকলের নাড়ু, নারকল ভাজা, এগুলো নিতে পারেন। শরবত সমস্ত রকমের নিতে পারেন। তার মধ্যে আপনারা প্রত্যেকটা ফলের শরবত নিতে পারেন, আখের রস নিতে পারেন, আখের গুড়ের শরবত করতে পারেন। ভগবানকেও প্রত্যেকটা রকমের ফল দেবেন, আলু ভাজা করে দেবেন, নারকলের নাড়ু করে দেবেন এবং সেগুলোই আপনারা সেবা হিসাবে সেবা করে নেবেন। ভগবানের সেবা হয়ে গেলে আপনারা সেইগুলোই নিয়ে আপনারা নিজেদের সেবা করে নেবেন। তবে ভগবানেরকেও সেবা দেবেন, নিজেরাও সেবা করবেন। তবে পঞ্চশস্য বর্জন করে আর রান্নাটা করবেন সূর্যমুখী অথবা গাওয়া ঘি দিয়ে, অন্য কোনো তেল দিয়ে রান্নাটা করবেন না। সমস্ত কিছু বর্জন করে, পঞ্চশস্য বর্জন করে এই জিনিসগুলো নিয়ে আপনারা পারেন। তো এইভাবে আপনারা একাদশীর দিনকে পালন করবেন এবং আগের দিন নিরামিষ নিচ্ছেন, পরের দিনকে দ্বাদশীর দিনকে অতি ভোরে উঠে ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে। আর এখন আমাদের যেহেতু জগন্নাথ দেব ছিলেন, সেই জন্য সকলেই কিন্তু পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানের সেবা দিচ্ছেন। এবং আপনারা শয়ন একাদশীর পরের দিন পঞ্চব্যঞ্জন রান্না করে ভগবানের সেবা দেবেন। যদি পঞ্চব্যঞ্জন রান্না করতে না পারেন বা ভগবানের সেবা অত সকালে করে না দিতে পারেন, তাহলে দই দিয়ে, খই দিয়ে এবং খই দিয়ে, দই দিয়ে, চিড়ে দিয়ে, দই দিয়ে আপনারা ভগবানকে দিয়ে সেটা আপনারা নিজেরা নিয়ে পারণটা সারবেন। আর সেটাও যদি না পারেন, পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাড়িতে রেখে দেবেন, সেইটা নিয়ে আপনারা পালনের সময়ের মধ্যে পালন করবেন। তো এইভাবে আপনারা ভগবানকে সেবা দিলেন, নিজেরা নিলেন। এবার ভগবানের টাচে কিভাবে থাকবেন? ভগবানের টাচে আপনারা কিন্তু অতি অবশ্যই গীতা বই পাঠ করবেন একাদশীর দিন, আগের দিন, পরের দিন। কে পারলে আপনারা পঞ্চ অভিষেক করতে পারেন। রাধা মাধব আছে, জগন্নাথ দেব আছে এবং যারা মনে করছেন গোপাল আছেন, তারা কিন্তু পঞ্চ অভিষেক করতে পারেন দুধ, দই, ঘি, শক্কর, মধু দিয়ে। কে আলাদা আলাদা করে কিংবা একসঙ্গে পঞ্চ অভিষেক করবেন, তার মধ্যে এগুলো দিয়ে এবং গোচুনা দিয়ে আপনারা অগ্রব দিয়ে ভগবানকে পঞ্চ অভিষেক করবেন। আর তুলসীপত্র দিয়ে ভগবানকে চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন দিন, আগের দিন এবং পরের দিন। আপনারা সারা বছর যদি করতে পারেন খুবই ভালো পারেন, এই কদিন অতি অবশ্যই করবেন। এবং আরতি করবেন, মাটির ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, পানি দেবেন এবং ভগবানকে, যাদের বাড়িতে অনেক তুলসী গাছ আছে, অনেক তুলসী গাছ থাকলে জলে দেবেন, কিছু রেখে দিয়ে কাঠগুলোকে ভেঙে তুলোয় জড়িয়ে আপনারা ভগবানকে আরতি করতে পারেন। সেটা কিন্তু খুবই ভালো হয়। ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার ভগবানকে আরতি করবেন। এটা কিন্তু করাটা খুবই ভালো। তুলোয় জড়িয়ে রেখে দেবেন, যখন আরতি করবেন তখন ঘিয়ে চুবিয়ে আগুন জ্বালিয়ে ভগবানকে আরতি করবেন।
তো এটা করলেও খুব ভালো। তো মাটির ঘিয়ের প্রদীপ দেবেন, ভগবানকে সেবা করবেন, ভগবদ গীতা পাঠ করবেন। যদি নিজে বাড়িতে করতে পারেন খুব ভালো, নাহলে কাছে পিঠে মন্দির থাকলে সেখানে গিয়ে আরতি দেখে আসবেন, গীতা পাঠ শুনে আসবেন। এবং এখন তো সমস্ত মন্দিরেই গীতা পাঠ হয় এবং আরতি হয় একাদশীর দিন, আগের দিন, পরের দিন। সারা বছর করতে পারলে ভালো, না পারলে এই 3 দিন অতি অবশ্যই ভগবানের টাচে থাকবেন, অধিক হরিনাম জপ করবেন, এটা কিন্তু খুব ভালো। তো আপনারা অধিক হরিনাম জপ করতে গেলে যেরকম পারবেন সেরকম করবেন। প্রতিদিন 2 মালা করে করলেন, পরে আস্তে আস্তে যেরকম পারবেন সেইভাবে করবেন। তো ভক্তি সহকারে একাদশীর ব্রত পালন করলে সকল যজ্ঞ, সকল প্রকার ব্রত পালনের লাভ হয়ে থাকে। এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশুর থেকে নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার সদবা জননী শ্রী সচিমাতা দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশীর তিথিতে নিরস্ত উপবাস থাকায় সেও, কিন্তু যারা উপবাস করতে একবারে অসমাপ্ত তারা অল্প প্রসাদ রূপে ফল, আলু, সবজি, দুধজাত খাদ্য গ্রহণ করতে পারেন। সারাদিন হরিভক্ত সঙ্গে সেই হরিভজনার নাম, রূপ, লীলা আদি শোভন করতে পারে। এই সময়ে ব্রত পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচরি সমস্ত সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সকলে, আমি কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। প্রত্যেকে বাড়ির সকলে মিলে এই শয়ন একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এবং সকলকে পালন করার জন্য উৎসাহিত করুন। সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সামনে চলে আসবো। নমস্কার।